বাচ্চারা এই শুক্রবারে বলতেছিল যে চাইনিজ প্ল্যাটার খাবে, তাই ওদের জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল আর শ্রিম্প ফ্রাই করেছিলাম, মানে চিংড়ি মাছ ভেজেছিলাম খুব মজা করে। একটা ভিডিওর মধ্যে 4টা রেসিপি পেয়ে যাবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 স্লাইস পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম, চুলাটা অন করে। এখন আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে চুলার আঁচটা আমি লো হিটে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব। এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো মতো চিকেনটাকে মশলার সাথে মিক্সড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকেও এক সাইডে রেখে দিব। চিংড়ি মাছ ভাজার জন্য বিদেশি কোনো মশলাই দিব না। এখানে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলার সাথে। চিংড়ি মাছের আমি মাথাও রেখেছি, লেজটাও এভাবে রেখেছি। আপনারা চাইলে মাথাটা নাও রাখতে পারেন, আমার কাছে মাথাটাও ভালো লাগে তাই আমি মাথাটা রেখেছি। চিংড়ি মাছ ভাজাটা কিন্তু বেশি মশলা না, হালকা মশলা দিয়ে ভাজলেই ভালো লাগে। তো চিংড়ি মাছটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি চাইনিজ ভেজিটেবলের জন্য কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বরবটি আর হচ্ছে পেঁপে, আরো নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আদা আর রসুন একদম মিহি কুচি করা। তেলের উপর আমি আদা আর রসুন দিয়ে দিলাম। রসুন আর আদাটা হালকা ভাজার পর এখানে চিকেন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। চিকেনটাকে আমি হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর আর হলো বরবটি। এই 3টা সবজি কিন্তু একটু সিদ্ধ হতে দেরি লাগে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি পরে দিব। গাজর আর পেঁপেটা যখন হালকা নরম হয়ে গেছে তখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও কিন্তু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো সবজি কিন্তু নরম হয়ে গেছে, তবে দেখতে কিন্তু সবকিছু আস্তে আস্তেই আছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। যখন এইভাবে একটু ঘন হওয়া শুরু হয়েছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু পাতলা পাতলা টাইপের হয়, আমি সেভাবেই বানিয়েছি। এখন আমি একটা বোলে সার্ভ করে নিলাম। এই যে তৈরি হয়ে গেল চিকেন চাইনিজ ভেজিটেবল। এভাবে কিন্তু চিকেন না দিয়ে ডিম দিয়েও করা যায়। এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। এখানে আমি তেলের উপর আদা আর রসুন মিহি কুচি করা দিয়ে দিলাম। হালকা ভাজার পর এখানে 2টা ডিম দিয়ে দিলাম। আর গাজর বরবটি আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। পোলার চালের ভাতটা আমি রাইস কুকারে রান্না করে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো সবজির সাথে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, ফিশ সস। আর রাইসে আমি একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছিলাম। রাইস কুকারে এই পোলাওয়ের ভাতটা রান্না করলে খুব সুন্দর ঝরঝরে হয়। লাস্ট পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন, তবে আমার কাছে ঘি দিলেও অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি চিকেন ফ্রাই করব। চিকেনের সাথে এখন আমি ভাজার ঠিক আগ মুহূর্তে ময়দা দিয়ে দিলাম। ভাজার আগে ময়দাটা কোট করে নেবেন। এই তো ময়দাটা মিক্সড করা হয়ে গেছে, শুধু ময়দা দিয়েছি। আর সেই চিংড়ি মাছে আমি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই তো মিক্সড করা হয়ে গেছে। একটা ডিম
আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটুখানি লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন আমি ডিমে একবার চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কোট করে নিব। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। এই তো সবগুলো চিংড়ি মাছ কোট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর এরই মাঝে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। চিকেনগুলোকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি একটা টাইম লাগবে না, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু টাইম নেয় না। ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে। এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো সবকিছু তৈরি করা হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সবার প্লেট সাজিয়ে এখন আমি খেতে বসলাম। সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।